সুনামগঞ্জে জলকন্যা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জলকন্যা সাহিত্য পরিষদের আয়োজনে জলকন্যা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবি কোহিনুর বেগমের সভাপতিত্বে ও শিক্ষিকা রোকসানা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে। সম্বর্ধিত ব্যক্তিত্ব সৈয়দ মুহিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি সুখেন্দু সেন, সাংবাদিক ও লেখক শেরগুল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ আলী, সাংবাদিক বিজন সেন রায়, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক রৌনক আহমদ বখতসহ কবি, লেখক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। জানা যায়, আমেরিকা প্রবাসী সাংবাদিক লেখক ও গবেষক অ্যাডভোকেট রণেন্দ্র তালুকদার পিঙ্কুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। আজকের সম্বর্ধিত ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয়জন, আপনজন, সহকর্মী, অনুযোগী। আমি তাকে পেয়েছি অনেক দিন, অনেক ভাবে একজন বহুমুখী প্রতিভা অধিকারী। শুধু শিক্ষক নন, কলেজের শিক্ষক হিসেবে, সহকর্মী হিসেবে আমার পরিচয় বেশি। তবুও আমি বলছি যে কবিতা লেখা, এটা ওনার ধ্যান, গান লেখা, বই লেখা সবকিছুতেই আছেন। মুহিবুল ইসলাম সত্যিকারের অর্থে ভালো শিক্ষকও ছিলেন। শেষ দিকে দেখলাম একজন ভালোবাসার সাথে, দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা মনে করি সঠিক ব্যক্তিকে আজকে সম্মাননা প্রদান করা হয়েছে এবং এই যে ধারা প্রবর্তিত করেছেন জলকন্যা সাহিত্য পরিষদ, এটার অসাধারণ ধারণা। আমি নিজেও সম্মানিত হয়েছি, আমিও তাদের কাছে সত্যি আমরা এই জলকন্যা তারা যে অসাধারণ কাজটি করে যাচ্ছে সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত এবং চলমান সবাইকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাদের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন তাদের পদধূলি দিয়ে। সামনে যারা বসে আছেন, সাহিত্য রসে যারা সিক্ত, যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং নিজের প্রাণের ক্ষুধায়, নিজের অন্তরের টানে চলে এসেছেন। আসলে সাহিত্য কিন্তু জীবনের কথা বলে, মাটির কথা বলে, দেশের কথা বলে এবং সবার নিজেকে প্রকাশ করা, নিজের জীবনের একটা চিত্র অঙ্কন করে দেওয়ার একটা প্রতিচ্ছবি রেখে যায় সেই কবিতায় বা সাহিত্য বনে। এই সমস্ত সৃষ্টি